নিজে আমল করেছেন, অপরকে আমল করাইছেন। এইভাবে মানুষের মধ্যে হেদায়েতের ব্যবস্থা ছিল। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন এক জাহেলি বর্বর যুগের মধ্যে, যেখানে মানুষ যা কিছু খারাপ কাজ হতে পারে সমস্ত খারাপ কাজ করত এবং ঈমান আল্লাহ রাসূল থেকে অনেক দূরে চলে গেছিল। সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করে সেই সমাজের মানুষকে হেদায়েতের ব্যবস্থা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব সমূহের মধ্য থেকে চারটি দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রাসূল থেকে প্রায় 2000 বছর আগে, রাসূল থেকে 2000 বছর আগে, আমাদের থেকে প্রায় 3,500 মানে 35-40 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ছেলে এবং স্ত্রী হাজেরাকে, ছেলে ইসমাইলকে মক্কা নগরী, যেখানে কোনো মানুষ থাকতো না, ওখানে যখন আল্লাহর নির্দেশে রেখে চলে আসেন, তখন দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় আল্লাহ, আপনি আমার এই যে সন্তান ইসমাইল, এখনো শিশু তিনি, তার জন্য দোয়া করতেছেন, আয় আল্লাহ, এই যে শিশু ইসমাইল, তার বংশ থেকে একজন নবী প্রেরণ করো। সেই নবী এসে তাদের মাঝে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, আপনার কিতাবের শিক্ষা দিবেন, তালিম দিবেন, হিকমত, প্রজ্ঞা, সুন্নাহ, ফিকহের তালিম দিবেন এবং তাদের আত্মশুদ্ধি করাবেন। কি করাবেন? এই আত্মশুদ্ধি 4 নম্বরে আল্লাহ তাআলার আয়াতের তেলাওয়াত, কিতাব কোরআনের তালিম, হিকমত, প্রজ্ঞা, সুন্নাহ তথা ফিকহের তালিম এবং আত্মার সংশোধন, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মার সংশোধন করাবে। এই দোয়া করলেন রাসূলের আগমনের 2000 বছর আগে। এই লম্বা সময়ের পর যখন রাসূলকে দুনিয়া পাঠাইলেন, আল্লাহ তাআলা নবী পাঠাইলেন, নবী বানাইলেন, রাসূল হইলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একমাত্র নবী। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আর কোন নবী আসেন নাই, একমাত্র কে আসছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, ইউসুফ নবী সহ, এইভাবে ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে হাজারো লক্ষ নবী আসছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যখন রাসূলকে রাসূল পাঠাইলেন এবং ইসমাইল আলাইহিস সালাম বংশ থেকে পাঠাইলেন, তাহলে বোঝা গেল আল্লাহ যে দোয়াটা কবুল করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই দোয়ার কবুল হিসেবে কি আসছেন? তাই রাসূল বলেছেন, আনা মুজাবু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুলের আমি আসছি। তো এই যে দোয়া কবুলের জন্য আসলেন, তখন আল্লাহ কি পাঠাইলেন? কোরআনে কি বলেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান, ওই আল্লাহ তাআলা যিনি উম্মীদের মধ্য থেকেই একজন উম্মী রাসূল প্রেরণ করেছেন। উম্মী কেন? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে নবী আসছেন, কিতাব দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল ইত্যাদি সহিফা। তখন তারা হলো আহলে কিতাব, কারণ তাদের নিকট কিতাব আসছে। আর এই দিক দিয়ে কোনো নবীও নাই, রাসূলও নাই, কিতাবও নাই, তাই তারা কি? উম্মী।
তো আল্লাহ বলেন উম্মিদের মধ্য থেকে একজন উম্মি রাসূল প্রেরণ করেছেন। উনার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই উম্মি নবী উম্মি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষকে আয়াতের তেলাওয়াত করে শোনান। ওয়ায়ুযাক্কিহিম, তিনি মানুষের আত্মশুদ্ধি করান, আত্মার সংশোধন করান। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাবের তালিম দেন। ওয়াল হিকমা, হিকমত প্রজ্ঞা সুন্নাহর তালিম দেন। এই চারটি বিষয়ে রাসূলকে দায়িত্ব দিলেন। যে চারটি বিষয়ে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই চারটি বিষয়ে 2000 বছর পরে রাসূলকে পাঠায় তার কি করলেন? দায়িত্ব দিয়ে দিলেন। তবে দোয়ার মধ্যে ছিল ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধিকরণ 4 নম্বরে। কিন্তু যখন তাকে পাঠাইলেন সিরিয়াল পরিবর্তন করে আত্মশুদ্ধির 4 নম্বরের সিরিয়ালকে 2 নম্বরে নিয়ে আসলেন। আল আহাম্মু ফাল আহাম, যেটা গুরুত্ব বেশি এটা আগে আসবে। অতএব আত্মশুদ্ধির গুরুত্ব অনেক বেশি। রাসূলের কাজ সমূহের মধ্যে একটা কাজ ছিল মানুষের আত্মার সংশোধন করা। আত্মার সংশোধনের মধ্যে সর্বপ্রথম সংশোধন হইল মানুষের কলবের ভিতরে এক আল্লাহ তাআলার তাওহীদের ঈমানের বিষয়গুলি প্রবেশ করানো এবং সেই কলব থেকে অন্তর থেকে শিরকি, কুফরি, বদ আকীদা, খারাপ আকীদাকে দূর করা। এক আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, তার উপর তাওয়াক্কুল, তার কাছে সাহায্য চাওয়া, তাকে রাজ্জাক, রিজিক দাতা মানা। তিনি হায়াত দান করেন, তিনি মৃত্যু দান করেন, তিনি গাফফার, ক্ষমাশীল, তিনি সাত্তার, মানুষের দোষ গোপন রাখেন। এসব বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করাই ছিল কলবের প্রথম সংশোধন। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মানুষকে সর্বপ্রথম ঈমানের দিকে আহ্বান করেছে। ঈমানের আহ্বান অর্থ হইল ঈমান থাকে কলবের ভিতরে। ঈমানের স্থান কোথায়? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন যে তারা মুখে মুখে ঈমান এনেছে, ওয়ালাম তুমিন কুলুবুহুম, এদের কলব এখন কি করে নাই? মুনাফিকদের ব্যাপারে। তাহলে মুখে মুখে ঈমান আনলে ঈমান হয় না, ঈমান আনতে কোত্থেকে? কলবের ভিতরে। তাহলে কলব হইল ঈমানের স্থান। কলব হইল ঈমান বলতে এক আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ সুস্থ করেন, আল্লাহ অসুস্থতা দান করেন। এই সব কিছু বিষয় শুধু একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। তারপরে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে আগের যে খারাপ অবস্থা ছিল সেই খারাপ অবস্থার পরিবর্তন ঘটাইছেন। মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এগুলি ছিল। এই জন্য কলব থেকে সেইগুলি দূর হয়ে গেছে, সেগুলি দূর করেছেন যে মারামারি যেন না হয়, কাটাকাটি না হয়, সমস্ত সংশোধন করাইছে। এবং তাদের মধ্যে তাওয়াজু, নম্রতা, বিনয়তা এমন হয়েছে যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, মানে তাদের আত্মার সংশোধন করার পর রাসূলের কাছে তারা সংশোধন হওয়ার পর তাদের অবস্থা কি হয়েছে? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে খুব মিল মহব্বত, দয়াশীল, অন্তর নরম পরস্পরের মধ্যে। তারাহুম রুকআন, আপনি সেই সাহাবায়ে কেরামকে দেখবেন রুকআন, তারা রুকুর মধ্যে আছে, মানে নামাজ পড়ে রুকু করে। সুজ্জাদান, তারা রুকুর সাথে সাথে কি করে? অর্থাৎ নামাজ পড়ে। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, এবং রুকু সেজদা সবকিছুর মধ্যে তারা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, অনুকম্পা তারা তালাশ করে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, এবং সেজদার নিদর্শন তাদের কপালে, চেহারার মধ্যে ভাসে। সেজদার নিদর্শন চেহারার মধ্যে, সীমাহুম ফি ওয়ুজুহিহিম, তাদের আলামত চিহ্ন তাদের চেহারা পাওয়া যায়। মিন আসারিস সুজুদ, তারা যে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ডাকে, এর একটা ছাপ, প্রভাব, আসর তাদের চেহারার মধ্যে ভাসে। এর অর্থ এই না যে সেজদা করতে করতে কালো দাগ পড়ে গেছে, এটা আলামত না, এটা কোনো আলামত না। আল্লাহ এটা বলেন, এটা পড়ে, এটা ভালো। কিন্তু একটা লোক যদি নাকি নামাজ পড়ে, ওযু করে, জিকির করে,
গুনাহ থেকে বাঁচে, তেলাওয়াত করে, তারা আল্লাহকে পাইতে চায়, তাহাজ্জুদ পড়ে, তখন ওই ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর দেওয়া হয়। লোকটা কালো হইল, সেই নূরটা সেখানে ভাসে। এইটা হলো ইবাদত বন্দেগী করার একটা প্রভাব তার চেহারা পড়ে। তো এইটা হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজ, বন্দেগী, ইবাদত, তেলাওয়াত সব কিছুর প্রভাব তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে। যারা ইবাদত বন্দেগী করে তাদের চেহারা এক ধরনের, যারা ইবাদত বন্দেগী করে না, যদি সুন্দর হোক, তাদের চেহারা কি আরেক ধরনের। ওযু করলে ওযুর একটা প্রভাব অঙ্গ প্রত্যঙ্গে পড়ে, দুনিয়ার মধ্যেই পড়ে, পরকালে তো আছে। পরকালে তো আছে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। কিয়ামতের দিবসে আমার উম্মতকে, রাসূল বলেন, আমার উম্মতের চেহারা সাদা শুভ্র হবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরের মতো চমকাইতে আরম্ভ করবে। পরকালে যদি এইটা হয়, তা দুনিয়ার মধ্যে কি পড়ে? প্রভাব পড়ে। যে সবসময় ওযুর মধ্যে থাকে, ওযু অবস্থায় থাকে, তার চেহারা, তার শরীরের মধ্যে একটা নূরানি প্রভাব থাকে। তো বলতেছিলাম এই কথা যে সীমাহুম ফি উজুহিহিম, তারা যে নামাজ পড়ে, সেজদা করে, রুকু করে, তেলাওয়াত করে, জিকির করে, ইত্যাদির আলামত তাদের চেহারার মধ্যে পাওয়া যায়। মিন আসরিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরামের এই গুণগুলির উল্লেখ তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে। অর্থাৎ সর্বশেষ নবীর সাহাবীদের, নবীর বিবরণ তো আছেই আগের কিতাবের মধ্যে। নবীর সাহাবী যারা হবেন তাদের কি বৈশিষ্ট্য হবে, গুণাবলী হবে, এই কথাগুলিও তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু। যাই হোক, লম্বা আলোচনা। তো এই ইবাদত বন্দেগী করলে তার চেহারার মধ্যে, শরীরের মধ্যে একটা প্রভাব পড়ে। দেখলেই তার প্রতি, তার চেহারার মধ্যে একটা নূরানি ভাব থাকে। সাহাবায়ে কেরাম এটা ছিল। তো সাহাবায়ে কেরামের ঈমান, আকীদা, কলবের সংশোধন করেছেন। তাদের অন্তরের মধ্যে যে রোগ ব্যাধি ছিল, হিংসা, বিদ্বেষ, ইজায় মুসলিম, অন্যকে কষ্ট দেওয়া, এই সবগুলিকে দূর করে তাদের কলবকে সবচেয়ে উন্নত করে দিয়েছে। এবং তারা রাসূলের সান্নিধ্যের কারণে, রাসূল একটা নূরের মশাল, রাসূল নিজে একটা কি নূরের, নূরে নবুয়ত, নবুয়তের নূরের মশালের কাছে তারা ছিলেন সাহাবীরা। অতএব সেই মশালের, নবুয়তের নূরের মশালের বাতি, আলো, রোশনি, জ্যোতি প্রত্যেক সাহাবার কলবের মধ্যে পৌঁছে গেছে। যার কারণে রাসূলও নাই, আর সাহাবীর মতন কোন ব্যক্তিও হবে না। সাহাবীর মতন কোন কি হবে না। সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে অল্প সময় কাটাইছেন, এতেই তার কলবের ভিতরে এত নূর প্রবেশ করেছে, পরবর্তীতে যত বড় ইবাদতকারী হোক না কেন, বুজুর্গ হোক না কেন, ওই সাহাবায়ে কেরামের কলবের সমমতন যেতে পারবে না। লাইলুহা কানাহারিহা, লাইলুহা কানাহারিহা, অর্থাৎ তাদের ভিতর বাহির সব সুন্দর, উজ্জ্বল। কারণ তারা নবীকে পেয়ে, রাসূলকে পেয়ে সেই নবুয়তের মশাল থেকে সরাসরি আলো গ্রহণ করেছে। তাদের এত জিকিরও করতে হইছে না, তাদের এত কষ্ট করতে হইছে না। কারণ তাদের যে জিনিসটা অর্জন করবে জিকিরের দ্বারা, কষ্ট করে, ইবাদতের দ্বারা, তারা তো এর যে বড় জিনিস রাসূলের সুহবতের মধ্যে কি করছে, পেয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরামের মর্তবা সবচেয়ে বেশি। যারা রাসূলকে দেখছে, রাসূলকে ঈমান অবস্থা দেখছেন, তারাই হলেন সবচেয়ে মর্যাদার। এখন ওই হালতকে অর্জন করার জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়, কষ্ট করতে হয়। খানা কম খাও, কম ঘুমাও, কথা কম বলো, মাখলুকের সাথে উঠাবসা কম করো, বরং তুমি নিজেকে, নিজের কলবকে, নিজের আমলকে আল্লাহর জন্য প্রস্তুত করো। লম্বা সময় বুজুর্গানে কেরাম মেহনত করতেন, জিকির করতেন, লম্বা সময়, বৎসরের পর বৎসর সংশোধন করতেন, নিজের ত্রুটিগুলিকে ধরাইয়া দিতেন। এরপরে তারা
আস্তে আস্তে আল্লাহর দিকে ধাবিত হয়ে ওই আল্লাহর কাছাকাছি পৌঁছতে। একটা মানুষ 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 100 বছর মেহনত করেও যে পর্যন্ত পৌঁছবে, এটা সাহাবায়ে কেরামের নিচের তফা। অতএব আল্লাহকে পাইতে হইলে আমাদেরকে আল্লাহর দেওয়া পথে, সুন্নত তরিকায়, বুজুর্গানে কেরামের রেখে যাওয়া তরিকায় যখন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করবে, তখন সেই বান্দা আল্লাহর দিকে নৌকট লাভ করতে পারে। দুনিয়ার পরিবেশ, শয়তান, নফস আমাদেরকে পিছে টানে। সবসময় শয়তান বাধা হয়, নফস বাধা হয়, দুনিয়ার পরিবেশ আমার জন্য বাধা হয়। আমরা আল্লাহ থেকে ভুলে যাই। আল্লাহ থেকে যে না ভুলে মানুষ, এই জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কতগুলো ফরজ করে দিয়েছেন, কতগুলো ফরজ না কিন্তু আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন করার জন্য। যে কোনো একটা মানুষ সব সময় আল্লাহর দিকে ধাবিত হয়। শয়তান, দুনিয়া, নফস যতই টানুক না কেন, সে যখন নাকি ওই রাস্তায় মেহনত আগে বাড়ে, তখন শয়তানও তার কাছে হার মেনে যায়। শয়তান কি করে? হার মেনে। এই জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে যে পদ্ধতি দিয়েছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম যে পদ্ধতি দিয়েছেন, এইভাবে নিজেকে ওই রাস্তার মধ্যে যদি উঠায় দেওয়া যায়, তখন প্রত্যেকের যোগ্যতা অনুসারে সে আগে বাড়তে থাকে। সবাই যে এক পর্যায়ে যাবে তা না, প্রত্যেকের যোগ্যতা অনুসারে কি করতে পারে? আগে বাড়তে পারে। এই জন্য আমাদের আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর যে পদ্ধতিগুলি বয়ান করেছেন, শরীয়ত, দ্বীন, ঈমান, এই শরীয়তের উপর নিজেকে চলাটা হলো 1 নম্বর কাজ। প্রত্যেক কাজের মধ্যে শরীয়তকে মানতে হবে। এটি আল্লাহ দেওয়া রাস্তা, এটি জান্নাতের রাস্তা, এটাকে আল্লাহকে পাওয়ার রাস্তা। শরীয়ত ছাড়া অন্য কোনো পন্থায় কোনো ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে যে যে শরীয়তের বিধান লাঘব হয়, লাগে, প্রয়োগ হয়, ওইটাই নিজের মধ্যে প্রয়োগ করতে হবে। নামাজ ফরজ পড়তে হবে, রোজা ফরজ করতে হবে, যাকাত, হজ ফরজ দিতে হবে। কতগুলি ফরজ না, এগুলি করতে হবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সেহরির সময় উঠে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সেহরির সময়, শেষ রাত্রের শেষ প্রহরে আল্লাহকে ডাকে। ওই সময়ের মধ্যে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর ইবাদত করে, কারণ সে আল্লাহকে পাইতে চায়। যে ব্যক্তি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অনেক ফিতনাত থেকে এই তাহাজ্জুদের বদৌলতে তাকে মুক্তি দেয়া যায়, ফিতনাতে মুক্ত হয়ে যায়। আর সেহরির সময় যে ব্যক্তি উঠবে, সে প্রকৃতই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য উঠছে। কারণ এখানে দেখানোর কেউ নাই, নিরিবিলি নিজের ঘরে চুপচাপ উঠে বসে ওযু ইস্তেঞ্জা করে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, কান্নাকাটি করে, আল্লাহকে পাইতে চায়। এই একটা সম্পর্ক যখন বান্দা আল্লাহর সাথে করে, এইটাই হইল বান্দার আসল সম্পর্ক। আল্লাহর জিকির করে। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, মানে কোরআনে কারীম পড়ে। যাহা রাসূল একটা দায়িত্ব ছিল মানুষকে তেলাওয়াত করে শোনানো। এখন যে ব্যক্তি আল্লাহ তাআলার আয়াত কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, 2 নম্বর কাজ, তারা নামাজকে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করবে। পুরুষরা মসজিদের মধ্যে জামাতের সাথে সুন্নত তরিকা আদায় করবে, মহিলারা নামাজের ওয়াক্ত হইতেই তার ঘরের ভিতরে দিনী পরিবেশে সুন্দর জায়গার মধ্যে বসে যারা নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলাদের জন্য সবচেয়ে ইবাদতের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো ফি কারি বাইতিহা, তার ঘরের ভিতরের জায়গা। তার ঘরের ভিতরে যে জায়গাটা, এইখানে ইবাদত করা হইলো মহিলাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। রাসূল বলেছেন, মহিলাদের
তার আঙ্গিনার মধ্যে নামাজ পড়ার চেয়ে বাড়ির আঙ্গিনা থাকে, বাউন্ডারির ভিতরে উঠান থাকে, উঠানের মধ্যে নামাজ পড়ার চেয়ে উত্তম হলো ওই ব্যক্তি তার বাড়িতে নামাজ পড়বে। আর বাড়ির মধ্যে নামাজ পড়ার চেয়ে উত্তম হলো তার ঘরের অন্ধকারের মধ্যে সে নামাজ পড়বে, যেন অন্য কোনো ব্যক্তির হঠাৎ করে চলে আসার কি না থাকে, সম্ভাবনা না থাকে, যাদের আসা নিষিদ্ধ না আসতে পারে। ওইখানে নিরিবিলি আবাদত, রাসূল বলেন মহিলাদের জন্য সবচেয়ে উত্তম আবাদত জায়গা কি ওইটা। এক মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তে। রাসূল বললেন, আমার পিছনে নামাজ পড়ার চেয়ে তোমার জন্য উত্তম হলো তুমি তোমার ঘরের অন্ধকারের কুঠির মধ্যে নামাজ পড়ো। মসজিদে নববীতে নামাজ পড়লে এক সওয়াবে 50,000 সওয়াব বেশি পাওয়া যায়। এক রাকাতে 50,000 রাকাত, যেখানে অন্য জায়গায় একটা সওয়াব, ওখানে 50,000 বেশি। আবার রাসূলের পিছনে, তার কত উত্তম। তা সত্ত্বেও বলছে যে তুমি আমার পিছনে নামাজ না পড়া তুমি ঘরের কোনায় নামাজ পড়ো, তোমার জন্য সেটা কি উত্তম। অতএব মহিলারা তারাবির জন্য, ফরজ নামাজের জন্য মসজিদে গমন অথবা কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট করে নামাজের জন্য যায়, তারাবির জন্য যায়, এর চেয়ে উত্তম হলো সে তার ঘরের মধ্যে একটা নামাজের জায়গা বানাবে, এইখানে বসে তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে। ঘরের মধ্যে অনেক কিছু থাকে, সোফা থাকে, কত সাজসজ্জা আলমারি থাকে, কিন্তু নামাজের জায়গা থাকতে জরুরি। কোনো মতন একটু জায়গার মধ্যে নামাজ পড়ে ফেলাই, একবার নিচে পড়ে উপরে জায়গা নাই। আসলে নামাজের জন্য একটু জায়গা নির্দিষ্ট করা উচিত, যেখানে মহিলা নামাজ পড়বে, ঘরের উপর রহমত নাজেল হবে, ইবাদত হবে, জিকির হবে, রহমত বরকত হবে। তো যাই হোক, বলতেছিলাম এই কথা। 2 নম্বর, ও আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে। 3 নম্বর, ও আনফাকু, নামাজ কায়েম করার অর্থ হলো তারা শারীরিক ইবাদত করে। নামাজ হইল শারীরিক ইবাদতের সবচেয়ে প্রধান ইবাদত। নামাজ দ্বারা বলে শারীরিক ইবাদত উদ্দেশ্য, নামাজ সহ আরো যত শারীরিক ইবাদত আছে। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা খরচ করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে। আমি তাদেরকে যে টাকা পয়সা ধন সম্পদ নিয়ামত দিয়েছি, তারা ওই নিয়ামতের থেকে আমার রাস্তায় খরচ করে। দিনাওয়ালাকে, আমার আপনার কম বেশি যত নিয়ামত, টাকা পয়সা, রিজিক আছে, এর দেনেওয়ালাকে আল্লাহ। তো আল্লাহ বলেন ওয়া আনফাকু, তারা খরচ করে, মিম্মা, ওই বস্তুর থেকে, রাযাকনাহুম, যে বস্তু আমি নিজে তাদেরকে দিয়েছি। ইউনফিকুন, তারা কি করে। তো এই 3টা যা করবে, একটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, অর্থাৎ তেলাওয়াত বলতে কোরআনে কারীমের তেলাওয়াত তো জিকির, আল্লাহর কালাম তেলাওয়াতও কি জিকির। এই তেলাওয়াত করবে, অর্থাৎ জিকির আজকার যা এগুলি করবে, এবং নামাজ দ্বারা শারীরিক সমস্ত ইবাদত করবে, আর আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করবে, অর্থাৎ সমস্ত আর্থিক ইবাদত করবে। এইগুলি যদি কেউ করে 3টি কাজ, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান, তাহলে ওই ব্যক্তি আমার নিকট একটি তিজারত, ব্যবসা করলো। সে আমার সাথে কি করলো, ব্যবসা করলো। লান তাবুর, যে ব্যবসার মধ্যে সে কোনোদিন লস খাবে না। অর্থাৎ বান্দা যে তেলাওয়াত জিকির আজকার করলো, নামাজ সহ শারীরিক ইবাদত করলো, যাকাত সহ আর্থিক ইবাদত করলো, প্রত্যেকটা জিনিসের সে আমার সাথে বিনিয়োগ করলো, এর প্রতিদান আমি তাকে দিব। এটা হলো আমাদের দৈনন্দিন কাজ, তেলাওয়াত করা, নামাজ পড়া, এবং গাফেল না হওয়া। গাফেল কাকে বলা হয়? গাফেল হইল যে ব্যক্তি নাকি আল্লাহকে ভুলে যায়। গাফেল কোনটা, গাফলত কোনটা? যে আল্লাহকে ভুলে যায়, যে মুহূর্তটা আল্লাহর স্মরণ নাই, ওইটা গাফলত, ওইটা সে গাফেল। আল্লাহ তাআলা গাফিল হইতে নিষেধ করছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেল হও না। এমন কোন সময় যেন তোমার কাছে না যায় যে আল্লাহকে ভুলে গিয়ে তুমি গাফেল হয়ে গেলে।
অতএব দুনিয়ার কোনো বিষয়, কোনো বস্তু, কোনো কিছুই যেন বান্দাকে আল্লাহ থেকে গাফেল করতে না পারে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সাহাবায়ে কেরাম এমন প্রশংসিত ব্যক্তি যে তাদেরকে গাফিল করতে পারে না তিজারাতুন, কোন ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন বিক্রি কিনি, এইগুলি আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফিল করতে পারে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে দুনিয়ার চাকচিক্য, দায় দায়িত্ব, ব্যবসা বাণিজ্য ইত্যাদি তাদেরকে গাফিল করতে পারে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে গাফিল করতে পারে না। যাকাত আদায় করতে গাফিল করে না তারা। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা এমন এক দিবসকে ভয় করে, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যে দিনের মধ্যে মানুষের অন্তর পাল্টে যাবে। অন্তর কি করবে? পাল্টে যাবে। অর্থাৎ কলব যেভাবে আছে, যখন খুব বেশি মানুষ ভয়ভীত হয়ে যায়, তখন তার কলবটা ওই অবস্থান থাকে না, পাল্টে যায়। চক্ষু পাল্টে যাবে, এই চক্ষু বড় বড় হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা। অতএব আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান, তারা ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, তারা ওই দিনকে ভয় করে যে দিন তাদের কলব, তাদের চক্ষু উল্টে যাবে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ওই দিন তারা তাদের মাথা নত করে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাকাইতে পারবে না উপরের দিকে। ওয়া আফিদাতুহুম হাওয়া, এবং তাদের কলবগুলি পেরেশান থাকবে। এই কঠিন অবস্থা আসতেছে, তারা ওই দিনকে ভয় করে। ওই দিনকে ভয় করে করে আল্লাহ তাআলার জিকির, নামাজ, আর্থিক ইবাদত, কোনো কিছুই তাদেরকে গাফেল করতে পারে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছে যে তারা এরকম ব্যক্তি। এর অর্থ হইল, হে বান্দা, তুমিও তাদের মতন হও। যে সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে থেকে তাদের যে হালাত হয়েছিল, আল্লাহর জিকির থেকে তারা কখনো গাফেল হয় না। তারপরে নামাজ, যাকাত, এইগুলি থেকে তারা কখনো গাফেল হয় না। এবং তারা এমন দিনকে ভয় করত যেদিন মানুষের চক্ষু অন্তর পরিবর্তন হয়ে যাবে, উল্টে যাবে, ভয়ে সন্ত্রস্ত হয়ে। তোমরাও সেই দিনকে ভয় করো এবং আল্লাহর জিকিরের মধ্যে লাগো, আল্লাহর ইবাদতে লাগো। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই সব কিছু যেন তোমাকে গাফলতের মধ্যে না ফেলে দেয়। যখন মানুষের চক্ষুটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, এরপরে আর কিছু করার থাকবে না। আমাদের মাঝখান থেকে হঠাৎ করে একটা লোক চলে গেল, চোখ বন্ধ হয়ে গেল, তার শেষ, তার চ্যাপ্টার বন্ধ। অতএব যতদিন পর্যন্ত চক্ষু খোলা থাকে, ততদিনের ভিতরে আমার পরকালের সামান, আমার পরকালে পাথেয়, চিরস্থায়ী জীবনের সবকিছুর ব্যবস্থা এই ক্ষণস্থায়ী জীবন থেকে করা উচিত। এই জন্য সব সময় আল্লাহর দিকে ধাবিত হওয়া, কলবের ভিতরে একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বেকুল রাখা, কলবের ভিতরে একমাত্র যেন আল্লাহ স্থান পায়, অন্য কোনো কিছু স্থান না পায়। কারণ সব গায়রুল্লাহ, সব কি গায়রুল্লাহ, আবিয়ার। একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, এখনো যেন আল্লাহ থাকে। এছাড়া যা কিছু আমরা দেখতেছি, একটাও তো আমার সাথে যাবে না। বিশাল অট্টালিকা, টাকা পয়সা, যুগ বন্ধ, আরেকজন মালিকানা চলে গেল, কি লাভ হইল? এই জন্য আমরা পরকালকে ভুলে যাই, আমলকে ভুলে যাই। শয়তান নফস আমাদেরকে এই রাস্তা থেকে দূরে সরাইয়া দেয়। রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান বনি আদমের কলবের ভিতরে দৃঢ়তার সাথে হাঁটু গেড়ে বসে থাকে। হাঁটু গেড়ে বসার অর্থ হইল সরে না, এখান থেকে কেউ হটাইতে পারে না, এত দৃঢ়তার সাথে বসে থাকে। এবং বান্দাকে বিভিন্ন খারাপ জিনিসে ওয়াসওয়াসা দেয়। হাদিসুন নফস, নফসের মধ্যে বিভিন্ন
কল্পনা, খারাপ চিন্তা একা একা এরপর আসতেছে। শয়তান তার কলবের ভিতরে বসে আছে আর কি করতেছে? ধোঁকা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। কিন্তু এত দৃঢ়তার সাথে বসে ধোঁকা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, ফাইজা যাকারাল্লাহ, সে যখন আল্লাহ তাআলার জিকির করে, হানাসা, এই জিকিরের প্রভাবের কারণে, আল্লাহর জিকিরের প্রভাবের কারণে কলব থেকে যে বসা ছিল আস্তে হটতে আরম্ভ করে। ওয়াইদা গাফালা, বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আবার ঢুকে ওয়াসওয়াসা, কি দেয়? ওয়াসওয়াসা। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহ তাআলার জিকির করে তখন কলব থেকে শয়তান হটতে আরম্ভ করে, টিকতে পারে না। জিকিরের প্রভাব, জিকিরের কারণে, আল্লাহর জিকিরের কারণে শয়তান ভাগছে। ওয়াইদা গাফালা, আবার যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, আবার আসে, ঢুকে ওয়াসওয়াসা দেয়। এই জন্যই জিকির হইল শয়তানকে দূর করার সবচেয়ে বড় মাধ্যম। নামাজও জিকির, তেলাওয়াতও জিকির, জিকিরের আরো কত পদ্ধতি আছে, সবগুলি জিকির। এই জিকিরের দ্বারা যখন কলব আবাদ হবে, কলবকে আবাদ করতে হবে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির এক খলিফা ছিলেন মাজজুব। তিনি আল্লাহ তাআলার জিকিরের শের আশারের মাধ্যমে তার কলবের ভিতরে একমাত্র আল্লাহ তাআলাকেই স্থান দিয়েছেন, সবকিছুকে বাদ দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ তাআলার জিকিরের দ্বারা কলবের ভিতরে শয়তান দূর হয়, ওয়াসওয়াসা দূর হয়। আল্লাহ তাআলার স্মরণ যত বেশি থাকবে তত বেশি কলব মজবুত থাকবে। এই জন্য আমরা জিকির করি। কি করি? জিকির করি। জিকির বলতে যার যে ওজিফা জিকির আছে এটাকে চালায়া যায়। বাকি সময় তেলাওয়াত করি, নামাজকে সঠিকভাবে পড়ি, এবং সব সময় নিজের মধ্যে ত্রুটি আছে, ভুল আছে, এটাকে আল্লাহর সামনে ধরে তুলি, আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং নিজেকে আরো শুধরিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করি। জিকির কেমনে করতে হয়? জিকির করার পদ্ধতি হইল 12 তাসবিহ জিকির। এক এক জিকির এক এক পদ্ধতি। 12 তাসবিহ জিকির হইল কলব থেকে বাম দিকে, এই কলব থেকে সমস্ত কিছু, আল্লাহ ছাড়া যা কিছু সবগুলিকে ডান দিকে টেনে ফেলে দিয়ে লা ইলাহা বলে নফি করে ইল্লাল্লাহ কলব বরাবর এনে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর মহব্বত আমার অন্তরে প্রবেশ করাইলাম, এটাকে ধ্যান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে 200 বার ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর মহব্বত আমার অন্তরে, এই ধ্যান করে, মানে আল্লাহর মহব্বত প্রবেশ করাইলাম। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহু আল্লাহ, আল্লাহর মহব্বত আমার অন্তরে আছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সব সময় এইভাবে জিকির করা। শেষে আল্লাহ, আল্লাহর জন্য বেকুল হয়ে মনটাকে বেকুল করে আল্লাহকে ডাকা। এইভাবে প্রতিদিন নিজের সুবিধা অনুসারে নিজের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এইভাবে যদি একটা লোক 1-1.5 ঘন্টা সময় আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে সম্পর্ক কায়েম করে, তাহলে সেই কলবের ভিতর থেকে শয়তান দূর হয়ে আল্লাহ তাআলার মহব্বত চলে আসে। এইভাবে বান্দার সংশোধন হবে এবং বান্দা আল্লাহর দিকে দাবিত হইতে আরম্ভ করে।